আলাইকুম। আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিলেজ কিচেন থেকে আবারও একটা চিকেন রেজালার রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন আমি কিভাবে পদ্ধতিতে চিকেন রেজালা বানাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার করে দেবেন। পাশের বেল ঘন্টিটা বাজাতে ভুলবেন না। তো চলুন আমি চিকেন রেজালা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে পুরোপুরি ভিডিওটা দেখাই। আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন। এখানে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনে দই আমি নিয়েছি 100 গ্রাম দই আমি মাখিয়ে প্রায় 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আমি চিকেন রেজালাতে পেঁয়াজের বেরেস্তা দেবো, তাই পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নেব। কড়া ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে বেরেস্তা বানিয়ে নেব। এখানে আমি 1 কাপ পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়ে এইভাবে কেটে নিয়েছি। এটাকে বেরেস্তার মতো ভেজে নেব। আমার পেঁয়াজের বেরেস্তাটা হয়ে গেছে, একদম বাদামি কালার হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব ছেঁকে। দেখুন, এবার এটা আমি তুলে নেব। এতে কিন্তু আমি আর কোনো তেল দেবো না, এই তেলেই আমি চিকেনের রেজালাটা বানিয়ে নেব। এই তেলে আমি এবার দিয়ে দেবো 2টো তেজপাতা। এখানে আছে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, গোলমরিচ, সাজিরে আর 2টো লং দিয়ে দেবো। দুটো শুকনো লঙ্কা। এগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর টমেটোর পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দেব। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ আর একটা মাঝারি সাইজের টমেটো পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এগুলো ভালো করে আমি একটু ভেজে নেব। এইভাবে পদ্ধতিতে চিকেন রেজালা বানিয়ে আপনারা বাড়িতে একবার খেয়ে দেখবেন। গরম ভাতের সাথে, ফ্রাইড রাইসের সাথে, পরোটার সাথে, যার সাথেই খাবেন তার সাথেই ভালো লাগবে। এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট আমি ভালো করে ভেজে নেব। এটা আমার 2 থেকে 3 মিনিট ভালো করে ভাজানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিলাম। এখানে আমি 8-10টা রসুনের কোয়া নিয়েছিলাম আর 1 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছিলাম, নিয়ে ওটাকে পেস্ট বানিয়েছিলাম। এটাকে এর মধ্যে নেড়ে ছেড়ে ভালো করে প্রায় 2 থেকে 3 মিনিট ভেজে নেব। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এটা আমার 2 থেকে 3 মিনিট ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবো। চিকেনগুলোর মধ্যে দিয়ে এটাকে 10 মিনিট ধরে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। এটাকে আমি 10 মিনিট ধরে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। এটাকে দিয়ে দেবো। ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, বেশি জোরে দেবেন না। এটা আমার প্রায় 10 মিনিট মতো হয়েই গেছে। দেখবো, দেখুন চিকেন থেকে কত জল বেরিয়েছে। এটা আরও 5 মিনিট মতো আমি কষিয়ে নেব।
খেয়াল রাখবেন নিচে না বসে যায়। চিকেনে যখন রেজালা বানাবেন আপনারা একটু মাংস দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো 5 মিনিট আবার আমি কষিয়ে নেব। এতে আমি এবার পেঁয়াজের যে বেরেস্তাটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এবার এটাকে দিয়ে ভালো করে 5 মিনিট ধরে কষিয়ে নেব। আমি এতে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালার আসছে, তাই না দিলেও চলবে, কিন্তু এটা দেখতে ভালো লাগবে তাই জন্য দিলাম। আমি অল্প পরিমাণে জিরে গুঁড়ো, অল্প পরিমাণে ধনে গুঁড়ো দিলাম। আমি আমার পদ্ধতিতে চিকেন রেজালাটা বানাচ্ছি। এটা আমার প্রায় 5 মিনিট ধরে আবারও কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে তেল পুরো ছেড়ে দিয়েছে, বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে কাজু চালমগজ পোস্ত পেস্ট বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে আমি প্রায় 10টা মতো কাজু নিয়েছি, চালমগজ নিয়েছি 2 চামচ মতো, পোস্ত নিয়েছি 2 চামচ মতো, নিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়েছিলাম দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে আবারও আমি 5 মিনিট মতো কষিয়ে নেব। কাজু কিশমিশ পোস্ত দেওয়া হয়েছে, খেয়াল রাখবেন নিচে না বসে যায়। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। আমি এটা অল্প পরিমাণে চিনি দিয়ে দেবো। এতে নারকেলের পেস্ট দিলে আরও ভালো হয়, কিন্তু নারকেল নেই বলে তাই আমি অল্প পরিমাণে একদম চিনি দিলাম, একদম অল্প। এই দেখুন আমার এটা ভালোভাবে কষানো হয়ে গেছে, পুরো মশলা থেকে তেল বেরিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দেবো। আমি এতক্ষণ মাংসটা যে কষিয়েছি কোনো জল দিইনি। এই কাজু যে বেটেছিলাম ওর জল বেরিয়েছে, ওই জলটাই দিয়ে দেবো। আর আমি এর মধ্যে কোনো জল আর দেবো না এক্সট্রা, ওই জলটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। দিলেই আমার এই চিকেন রেজালা একদম রেডি। এটা আমার হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেবো। চিকেন রেজালা আমার হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এই দেখুন চিকেন রেজালা আমার একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। বাড়িতে অবশ্যই ট্রাই করে খেয়ে দেখবেন, বন্ধুবান্ধবদের শেয়ার করবেন ভালো লাগলে। আগামী পর্বে আবারও কোনো নতুন রেসিপি আপনাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফিজ।